নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। ফলমূলের মধ্যে গাজরের উপকারিতা অনেক বেশি, আমরা সবাই জানি। গাজরের উপকারিতা ও পুষ্টিগুণের জন্য গাজরকে সুপারফুডও বলা হয়। গাজরের মধ্যে অনেক ভিটামিন থাকে, যা আমাদের দেহকে সুস্থ ও সতেজ রাখতে অনেক সাহায্য করে, শরীরের দুর্বলতা হ্রাস করে। এই গাজর আমরা কাঁচা স্যালাড হিসাবেও খাই অথবা রান্না করেও খাই। যেভাবেই খাই না কেন, নিয়মিত যদি গাজর খাওয়া যায় তাহলে শরীরের দুর্বলতা, ক্লান্তি এক নিমেষেই চলে যাবে। গাজর দিয়ে আমরা নানা রেসিপি করে থাকি, তার মধ্যে একটি হলো গাজরের হালুয়া। শীতকালে রাতে খাবার পরে ডেজার্ট হিসাবেও অনেকে গাজরের হালুয়া খেয়ে থাকে। আর যারা ঠান্ডা গাজরের হালুয়া খেতে পছন্দ করে তারা গরমকালেও কিন্তু এই হালুয়াটা বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন। আপনারা সবাই এই হালুয়া বাড়িতে বানান, কিন্তু আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাই সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এই গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কেজি গাজর ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ওই বাটির মধ্যেই গাজরগুলো আমি ভালোভাবে গ্রেট করে নেব। যত ভালোভাবে গাজর গ্রেট করা যাবে তত হালুয়াটা খেতে ভালো লাগবে। আমি গাজরটা গ্রেট করতে করতে আপনারা ঝটপট লিখে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তা না হলে আপনাদের ধন্যবাদ জানাবো কি করে। আমার দেখুন সমস্ত গাজর ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। আসুন বন্ধুরা, এবার হালুয়াটা তৈরি করা যাক। এই হালুয়াটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ পরিমাণে ঘি দিলাম। আমি একদম সামান্যই ঘি এখানে ব্যবহার করব। এবার ঘিটা গরম হলে আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে গাজরটা ঘিয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজতে হবে, তাহলে গাজরের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। শীতকালে আমরা যখন গাজর কিনি বাজার থেকে, তখন শীতকালের গাজরগুলো একটু লাল হয় বেশি, তাতে কালারটা বেশি ভালো লাগে। আর যেহেতু আমি গরমকালে এই হালুয়াটা বানাচ্ছি, তাই হালুয়ার রঙটা খুব লাল হবে না, একটু অরেঞ্জ কালারের হবে। যাই হোক, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটাও ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন গাজরের রঙটা আর একটু গাঢ়ও হবে, তাতে করে হালুয়াটা দেখতে ভালো লাগবে। নাড়াচাড়া করতে করতে দেখুন মেল্ট হয়ে গেছে চিনিটা, আর গাজরের রঙটাও কতটা সুন্দর এসছে, আর গাজর থেকে জল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি, পুরো লোতে রাখতে হবে না। 10 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আমি আবারও গাজরটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। অনেকটাই জল শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন পুরোপুরি জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি 500 গ্রাম লিকুইড দুধ আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। লিকুইড দুধ দেওয়ার পরেও এরা ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেই কাজু বাদাম কুচিটাও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কুচিটা দেওয়ার পরে আরও একটু ভালোভাবে নাড়িয়ে এটাকে আরও ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি, আর ঢাকা দেব না। এবার এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। আমার কিন্তু এই সময় গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরেও ভালোভাবে ঘিটা মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু আমি ঢাকা দেব না, এইভাবেই এই ভেতরে যেটুক রস আছে সেইটুক টানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, এটাও অপশনাল, আপনারা লবণটা চাইলে নাও দিতে পারেন। সবশেষে আমি দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরেই যখন জলটা একদম টেনে যাবে, আমার হালুয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমার এই গাজরের হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আমার এবার গাজরের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি খুবই টেস্ট হয়। আর এই গাজরের হালুয়া যারা গরম গরম খেতে ভালোবাসেন তারা তো গরম গরম খাবেনই, আর যারা ঠান্ডা খেতে ভালোবাসেন তাহলে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে সেটা খেলেও আপনারা সেটা খুব ভালোভাবে তৃপ্তি সহকারে খেতে পারবেন। ওপর থেকে আমি এবার কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এই হালুয়াটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার গাজরের হালুয়া বানাবেন, আর কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এইভাবে একটি ডেজার্ট অবশ্যই তাদের সার্ভ করতে পারেন, তাদের খেয়ে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।